শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পনির পিস পোলাও। তার জন্য পিস তো নিতেই হবে। মটরশুঁটি নিয়ে নিয়েছি কিছুটা, এখানে নিয়েছি 100 গ্রাম। পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি ঘি। এখন আমি রান্নাটা করে নেব। পনির পিস পোলাওয়ের জন্য আমি আগে প্রথমে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন পনিরগুলো ভেজে নেব। আমি পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি, আর বাকি তেলটার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ওই ঘির মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। এলাচটাকে একটু থেতো করে দেব। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে একটু গরম মশলার সাথে ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো মতো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাতটাকে। আমি ভাতটা রান্না করার সময় অল্প একটু ভিনিগার আর তেল দিয়ে ভাতটা তৈরি করেছিলাম। তাহলে ভিনিগার দিলে ভাতটা সাদা হয়, আর তেলটা দিলে ঝরঝরা হয়, সেজন্য আমি এটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির কিউবগুলো, আর একটু ঘি। আপনারা মিষ্টি খেতে চাইলে একটু চিনিও এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিচ্ছি না। এখন সমস্ত কিছুর সাথে ভাতটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা অলমোস্ট ডান। সার্ভ করার জন্য একদম রেডি। এটা খেতে অসাধারণ লাগে, গরম গরম খুব ভালো লাগে। ডিনারে বা লাঞ্চে আপনারা এটা করে খেতেই পারেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।